Hello students, welcome to my YouTube tutorial master. আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে বসেছি। সবাই খুব মন দিয়ে শুনবে কিন্তু। দেখো, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো কেমন ধরনের হয় এবং কিভাবে তোমরা উত্তর দেবে এই প্রশ্নগুলোর, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে। তাই আজকে এই জিনিসটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, 2019-এর জেনারেল স্টুডেন্টদের যে প্রশ্নটা এসেছিল FA2 অর্থাৎ সেমিস্টার 3 নম্বর সেমিস্টারে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টেন্সির যে পরীক্ষাটা এসেছিল CBCS সিস্টেমে, দেখো 3.1 CG, এই প্রশ্নটা কোন চ্যাপ্টারের উপর কত নম্বর থাকবে এবং কী ধরনের প্রশ্ন তোমরা উত্তর লিখবে, এই দুটো দিক আমি আলোচনা করব। খুব ভালোভাবে শুনবে। দেখো, বাঁদিকে আমি রেখেছি তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ এই ধরনের চ্যাপ্টারগুলো আছে তোমাদের থার্ড সেমিস্টারে এবং কোন কোন চ্যাপ্টারের উপর কতগুলো করে নম্বর রয়েছে আর সেই চ্যাপ্টারের মধ্যে কতগুলো অঙ্ক তোমাকে করতে হবে, সেইগুলো নিয়ে আমি আজকে এই টিউটোরিয়ালটা তুলে ধরব। দেখো, প্রথমে হচ্ছে বাংলা ভার্সন থাকে, ডান দিকে দেখো কোশ্চেনটা, অরিজিনাল কোশ্চেনটা আমি তুলে ধরেছি, 2019-এ জেনারেলে এসছিল। প্রথমে জেনারেলে বলে রাখি, যারা জেনারেল কোর্সে পড়ছো তাদের সিলেবাস আর অনার্স কোর্সের সিলেবাস প্রায় একই রকমের। দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে 20 নম্বর, দেখতেই পাচ্ছ। ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ কলেজে অ্যাটেন্ডেন্সের জন্য তোমার থাকবে 10 নম্বর, আর কলেজের যে পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা তার জন্য থাকবে 10 নম্বর, টোটাল 20 নম্বর। এই 20 নম্বরের মধ্যে বেশিরভাগ ছাত্রই দেখা যায় মোটামুটি 10 থেকে 20 নম্বরের মধ্যে পেয়ে যায়। অর্থাৎ যদি 10 নম্বরও পায় তাহলে 50% হলো। মোটামুটিভাবে দেখা যায় তারা অ্যাভারেজে 15 থেকে 20 নম্বর তারা পেয়ে যায়। তাহলে সেই দিক থেকে বিচার করলে আমরা দেখি যে 20-র মধ্যে অনেকটা নম্বর সে কভার করে নিল। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ইন্টারনাল অ্যাসেসমেন্টে 30% তোমাকে পেতেই হবে, তার মানে 6 নম্বর। আর এইখানেও কিন্তু 30% পেতে হবে, অর্থাৎ 80 নম্বরের মধ্যে, তার মানে 24 মার্কস। এই 24 নম্বর তোমাকে পেতে হবে। যদি কেউ মনে করো যে আমি এখানে 15 পেয়ে গেলাম অথবা 20 পেয়ে গেলাম, তাহলে আমার আর 10-এর দরকার আছে না। টোটাল তোমাদের পাস হচ্ছে 30%, মানে 100 নম্বরের মধ্যে 30 নম্বর পেলে পাস হলো। কিন্তু মনে রাখতে হবে দুটো আলাদা করে পাস করতে হবে। ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমাকে 30% পেতে হবে এবং লেখা পরীক্ষায় তোমাকে 30% পেতে হবে। তোমাদের লেখা পরীক্ষা দু ধরনের হয়, একটাকে বলে MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন, আরেকটা হচ্ছে আগে যেরকম তোমরা পরীক্ষা দিতে ব্রড টাইপ। এই অ্যাকাউন্টেন্সি পরীক্ষাও কিন্তু ব্রড টাইপে হয়, প্রশ্ন দেখে তোমরা বুঝতে পারছো। এইবার আমি চলে আসছি আমার মেইন ডিসকাশনে, মেইন আলোচনায়। প্রথমে দেখো, বাংলায় রয়েছে। তোমরা সবসময় চেষ্টা করবে ইংরেজি ভার্সনটা করা, তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ আগাগোড়া তোমরা অ্যাকাউন্টেন্সি ইংলিশ ভার্সনে করে এসছো, সেই জন্য ইংলিশ ভার্সনটা করার চেষ্টা করবে। এখান থেকে ইংলিশ ভার্সন শুরু হয়েছে। দেখো, প্রথমে দেখো কি চেয়েছে 1 নম্বর প্রশ্নটা। এখানে কি বলেছে, দুটো গ্রুপ থাকছে। আমি দেখো নিচে লিখে দিয়েছি গ্রুপ A আর গ্রুপ B, দেখতে পাচ্ছ। গ্রুপ এর মধ্যে নাম্বার অফ কোশ্চেন থাকবে 8খানা, তার মধ্যে নাম্বার অফ কোশ্চেন টু বি অ্যান্সার 5খানা অ্যান্সার তোমাকে দিতে হবে, আর 10 নম্বর করে থাকবে, তাহলে 50 নম্বর। ঠিক আছে, তাহলে এবার গ্রুপ এর মধ্যে দেখি। এবার দেখো, এই যে
এখানে গ্রুপে আমরা দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে, এবং এইটা হেড অফিস, তার মানে হচ্ছে তোমার ব্রাঞ্চ অ্যাকাউন্টের মধ্যে দিয়েছে। দেখে নাও, প্রিপেয়ার ব্রাঞ্চ ট্রেডিং অ্যান্ড ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট দিয়েছে 10 নম্বর। তার মানে বোঝা যাচ্ছে, দেখো এই যে তোমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ 3 নম্বরে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রয়েছে ডিপার্টমেন্টাল ব্রাঞ্চ আর ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে তোমাদের দিয়েছে 10 নম্বর, এটা গ্রুপ এর মধ্যে চলে আসছে। তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা ভালোভাবে করবে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই করবে, আমি বারবার বলছি। এটা 1 নম্বর প্রশ্ন গেল। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, দেখো এর আরেকটা অল্টারনেটিভ দিয়েছে, এটা দিয়েছে থিওরি। হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ ব্রাঞ্চেস, বিভিন্ন ধরনের ব্রাঞ্চের নাম করো। আর বলেছে নর্মাল এবং অ্যাবনর্মাল লস ব্রাঞ্চ অ্যাকাউন্টে কিভাবে ট্রিটমেন্ট করবে। দেখতে পাচ্ছ 10 নম্বর। প্রথমটা ডিফারেন্ট টাইপ অফ ব্রাঞ্চ 5 নম্বর দিয়েছে, আর এই 2.5 করে দুটো, একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে অ্যাবনর্মাল। এই দুটো করলেও কিন্তু মোটামুটি ধরে নাও 7 নম্বরের মতো তোমরা পেতে পারো, 7 মার্কসের মতো পেতে পারো। তাহলে দেখা যাচ্ছে 10 নম্বর তোমরা পাচ্ছ না, কিন্তু যদি ব্রাঞ্চের অঙ্কটা করো তাহলে অবশ্যই তুমি 10-এ 10 পেয়ে যাবে। ঠিক আছে, এটা জেনারেল কোর্সের জন্য কিন্তু আমি আলোচনা করছি। যারা অনার্সে পড়ো তারা কিন্তু এইভাবে ধরবে না, কারণ অনার্সে থিওরি প্রায় থাকে না বললেই চলে, কিন্তু জেনারেল একটা করে থিওরি রয়েছে, দেখতে পাচ্ছ। এইবার চলে আসি পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটা কি বলছে, কাঞ্চন ট্রান্সপোর্টার্স পারচেস কি চেয়েছে, মোটর ভ্যান অ্যাকাউন্ট। ঠিক আছে, মোটর ভ্যান অ্যাকাউন্ট, তার মানে হায়ার পারচেস চেয়েছে। হায়ার পারচেস অ্যাকাউন্টে কত আছে, 10 নম্বর, এটা গ্রুপ এতে দেখতে পাচ্ছ। তারপরের কোশ্চেন দিয়েছে হায়ার পারচেস। হায়ার পারচেসে তোমাকে ভালোভাবে করতে হবে, খুব সহজ অঙ্ক, একটু করলেই পেয়ে যাবে। জেনারেল কোর্সের জন্য খুব সহজ পার্টটাই আসে। এটা হচ্ছে 10 মার্কস, তাহলে এটা করবে। 3 নম্বর, এর মধ্যে কোনো থিওরি দেয়নি, দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো থিওরি দেয়নি। হয়তো 19-এ দেয়নি, 20-তে থাকতে পারে, অথবা 21-এ থাকতে পারে। ঠিক আছে, এইগুলো কিন্তু খেয়াল রাখবে। শুধু দেয়নি বলে যে দেবে না এমন কোনো কথা নেই। জেনারেল কোর্সের জন্য থিওরি কিন্তু অবশ্যই করে যাবে। থিওরি কখন করবে, যখন তোমরা বুঝবে যে প্র্যাকটিক্যালটা আমি করতে পারছি না, 1 নম্বর। 2 নম্বর, যদি বোঝো না আমার হাতে আর সময় নেই, তোমাকে এই অঙ্কগুলো করতে হবে 3 আওয়ার্সের মধ্যে, 3 ঘন্টার মধ্যে তোমাকে 80 নম্বরে উত্তর দিতে হবে। আগে কিন্তু ছিল তোমার 100 নম্বর, ওই 3 ঘন্টায় দিত। এখন তোমাদের সুবিধে হয়েছে, তোমার 3 ঘন্টায় দিচ্ছে, 20 নম্বর কমে গেল। 20-র মধ্যে তোমরা কিন্তু অটোমেটিক আগেই পেয়ে গেছো, মোটামুটি 15 থেকে 20 নম্বর তোমরা পেয়ে গেছো। প্রত্যেক দিন ক্লাস করবে, 80%-এর ওপরে যাতে ক্লাস থাকে, তাহলেই দেখবে তোমরা মোটামুটি 20 নম্বরের কাছাকাছি পেয়ে যাবে। এইবার তাহলে এইটাও হলো, তার 2 নম্বর হয়ে গেল, আমার দুটো অঙ্ক হয়ে গেল। এবার 3 নম্বরেরটা দেখি। দেখো ডিপার্টমেন্টাল দিয়েছে, ক্লথ ডিপার্টমেন্ট আর হচ্ছে টেলারিং ডিপার্টমেন্ট। এইটাও দেখো 10 নম্বর, দেখতে পাচ্ছ 10 মার্কস। এই যে পরের পার্টটা দেখছি, দেখো ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং 10 নম্বর, দেখতে পাচ্ছ এটাও কিন্তু গ্রুপ এর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু থিওরি দেয়নি, কিন্তু থিওরি তোমাকে পড়তে হবে। আচ্ছা, 4 নম্বরে দেখো কি দিয়েছে, অনাতো এক্সেল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্টে বেশি নয়, 6-7 খানা অঙ্ক দেখে গেলেই হয়ে যাবে। আমি সবই টিউটোরিয়ালে দিয়ে দিয়েছি, বিভিন্ন ধরনের অঙ্ক ইনভেস্টমেন্টে, সেগুলো ভালো করে দেখে যাবে। 6 নম্বরে দেখো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, 10 নম্বর এটা হচ্ছে, এখানেও কিন্তু থিওরি আছে। দেখো এখানে থিওরি দিয়েছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে অঙ্কটা। এইবার কিন্তু যদি আমরা দেখি, এখানে কিন্তু থিওরি দিয়েছে। ঠিক আছে, কি থিওরি দিয়েছে,
হোয়াট আর দি ইউটিলিটিস অফ মেনটেনিং ইনভেস্টমেন্ট লেজার, ইউটিলিটি মানে উপযোগিতা কি, ইনভেস্টমেন্ট লেজার কেন করব। আরেকটা দিয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কিউমুলেটিভ ইন্টারেস্ট অ্যান্ড এক্স ইন্টারেস্ট, কাম ইন্টারেস্ট আর এক্স ইন্টারেস্ট কাকে বলে সেটা বলো, অ্যান্ড সেলস অফ ইনভেস্টমেন্ট বলতে কি বোঝায়। এখানে 5+5 দিয়েছে, প্রথমটা কিন্তু 5 মার্কস দিয়েছে, তারপরটা কিন্তু 5 মার্কস দিয়েছে। কিন্তু দেখো এই 5 মার্কসের মধ্যে ধরে নিতে পারো এই দুটোর জন্য তোমার হচ্ছে 3 আর তারপরেরটার জন্য 2, এরকমভাবে ধরে নিতে পারো। থিওরি থেকে আমি বলবো অঙ্কটা করবে, কেন এই ধরনের অঙ্ক আমি বারবার বলেছি 6 থেকে 7খানা অঙ্ক যদি তুমি করে যাও তাহলে এই ধরনের অঙ্ক করতে পারবে। আমি এই অঙ্কটাও করে তোমাদের দিয়ে দেবো। এইবার তোমরা দেখছো 5 নম্বরে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কি দিয়েছে, অ্যাপরশন দি ইয়ার্স প্রফিট বিটুইন প্রি ইনকর্পোরেশন অ্যান্ড পোস্ট ইনকর্পোরেশন। দেখতে পাচ্ছ ইনকর্পোরেশন, এইটা ভেরি ইম্পর্টেন্ট এবং সহজ অঙ্ক, ইজি অঙ্ক, ঠিক আছে, এবং ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এই যে আমি বলেছিলাম বিজনেস অ্যাকুইজিশন, দেখতে পাচ্ছ এটা 10 নম্বর দিয়েছে। এটা হচ্ছে প্রফিট অথবা লস প্রায়র টু ইনকর্পোরেশন, দেখতে পাচ্ছ। আর অ্যাকাউন্টিং ফর অ্যাকুইজিশন অফ বিজনেস, এইটা কিন্তু আলাদা। আমাকে দিয়েছে প্রায়র প্রফিট অ্যান্ড লস অথবা প্রায়র টু ইনকর্পোরেশন। এর উপর তোমাকে থিওরি দেয়নি, অর হিসাবে দিয়েছে আরেকটা অঙ্ক। এই যে পরের পার্টটা আমি দেখালাম তোমাদের, এই যে অ্যাকাউন্টিং ফর অ্যাকুইজিশন অফ বিজনেস, এইটা তোমাদের দিয়েছে আরেকটা অঙ্ক, দেখতে পাচ্ছ। তাহলে এই চ্যাপ্টার থেকে দু ধরনের অঙ্ক আসে, একটাকে বলে ইনকর্পোরেশন, প্রি ইনকর্পোরেশন, আর একটা অ্যাকুইজিশন। দুটো অঙ্কই দিয়েছে কিন্তু অর হিসাবে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি সব অঙ্কগুলোই তোমাদের করে দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছ এইটা, তাহলে দুটোর মধ্যে যেটা সহজ হবে তোমরা করবে। আমার মনে হয় তোমরা যে কোনো একটা করে যেতে পারো, আর তার সাথে থিওরি করে যেতে পারো। এই দুটো একসাথে না করে যে কোনো একটা করলে আর থিওরি করলে, কারণ তোমাদের আইদার দুটোর মধ্যে দুটো দিতে পারে অথবা একটা আর থিওরি দিতে পারে। আমি বলবো তোমাদের এই প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন করে গেলে এটা খুব বেশি আসে এবং থিওরিও আসে। যাক, এইবার চলে আসি গ্রুপ বি। তাহলে গ্রুপ এ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এই গ্রুপে তো কটা হলো, 1, 2, 3, 4, 5টা। আমরা এখানে বলেছিলাম যে 5খানা গ্রুপ এ থেকে দেবে, তাহলে 50 মার্কস তোমাদের কাভার হয়ে গেল। একটা জিনিস মনে রাখবে, 3 ঘন্টা সময়, তার মধ্যে 80 নম্বর করতে হবে। তুমি এমনভাবে করবে যাতে রাইট হয় অঙ্কগুলো, তোমাদের পার্ট মার্কিং আছে। আরেকটা জিনিস বলি, যদি মনে হয় যে 3 ঘন্টায় তুমি সব অঙ্ক করতে পারছো না, দরকার নেই। যে চ্যাপ্টারগুলো তোমার সহজ হবে সেই চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই করে যাবে। যেমন অ্যাডমিশনের ওপর একটা অঙ্ক থাকবেই। এইবার দেখো এই যে তোমাদের দিয়েছে প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, ব্যালেন্স, তারপরে দিয়েছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এখানে কি, এই যে অ্যাডমিট কামান, তাহলে অ্যাডমিশনের উপর দিয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে অ্যাডমিশন দিয়েছে মানে দেখো তোমাদের এই পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে দেখো একটা বড় অ্যামাউন্টের আসে, সেটা হচ্ছে দেখো এখানে 15 নম্বর। আর পার্টনারশিপ অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ ডিসলিউশনে 15 নম্বর, টোটাল 30 নম্বর। এই পার্টটা কিন্তু অনেক বড় পার্ট। এখানে তোমার গুডউইল ট্রিটমেন্ট আছে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন আছে, অ্যাডমিশন আছে, রিটায়ারমেন্ট আছে, ডেথ আছে, দেখতে পাচ্ছ এটা বড় পার্ট। আর এইখানে কিন্তু এটা ছোট পার্ট। আমি তোমাদের একটা সাজেস্ট করতে পারি যে এইখান থেকে তুমি এই পার্টটা করবে, এই যে রিজলিউশনের পার্টটা অবশ্যই তোমরা করবে, তাহলে 15 নম্বর অলরেডি বুক হয়ে যাবে। আর এখান থেকে তোমরা অ্যাডমিশনটা করবে,
যে বছর অ্যাডমিশন আসে সেই বছর জেনারেলি রিটায়ারমেন্ট দেয় না, আর যদি রিটায়ারমেন্ট দেয় তাহলে অনেক সময় অর হিসাবে দিতে পারে। যেমন পরেরটা দেখো 7 নম্বর, এটা কি দিয়েছে, নেভিগেট লুজার্স অ্যাকাউন্ট দেয়ার ব্যালেন্স শিট বলেছে এটা অন ফার্ম ডিসলিউশন দিয়েছে, দেখতে পাচ্ছ 15 নম্বর। তার মানে এখানে শুধু অ্যাডমিশন একটা অঙ্ক দিয়েছিল আর দেয়নি, দেখতেই পাচ্ছ 6 নম্বরে শুধু অ্যাডমিশন দিয়েছে আর কিছু দেয়নি। এখানে তোমার ডিসলিউশন দিয়েছে 7 নম্বরের ডিসলিউশনের সাথে কিন্তু অর দিয়েছে, ঠিক আছে। অর দিয়েছে কি, তোমার আরেকটা ডিসলিউশন দিয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম পসিবল লস, এটাকে আমরা বলে থাকি পিসমিল ডিসলিউশন। এই যে দেখো দ্বিতীয় পার্টটা দিয়েছে আর প্রথম পার্টটা দিয়েছে, অর দিয়েছে, কিন্তু অ্যাডমিশনের সাথে কোনো অর দেয়নি। তাহলে আমি তোমাদের যেটা বলছিলাম যে অ্যাডমিশন অবশ্যই করবে, তার সঙ্গে অন্য আরেকটা করে নেবে আর থিওরি একটু করে যাবে। যদি আমি মনে করি এটা কমন নাও পাও, 15 নম্বর যদি ছেড়েও দিতে হয়, বাকি তুমি করতে পারছো 80 নম্বরের মধ্যে 15 ছেড়ে দাও, তাহলে কত হচ্ছে 65 নম্বর, 65 মার্কসে তুমি করতে পারছো। এর মধ্যে যদি তুমি 50ও পাও, আর ওখানে কিন্তু তোমার মনে হচ্ছে 15 নম্বর, তার মানে 65 মার্কস কিন্তু তোমার অটোমেটিক উঠে আসছে। কিন্তু আমি বারবার বলবো, যারা ভালো স্টুডেন্ট, এটা হচ্ছে নর্মাল ছাত্র, যাদের কাছে এতগুলো করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বললাম। আর যারা একটু পড়াশোনা ভালো, যারা বেশি করে পড়াশোনা করতে চাও, ভালো তো সবার মধ্যে একই ধরনের ব্রেন রয়েছে, কিন্তু কেউ বেশি সময় দাও, কেউ কম সময় দাও। যারা বেশি সময় দিতে চাও তাহলে তারা সবগুলোই করবে। আমি বারবার বলবো থিওরি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, কিন্তু অনেক সময় হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই 3 ঘন্টায় তোমাদের কোর্সটা কমপ্লিট হয় না, অর্থাৎ টোটাল কোশ্চেন অনুযায়ী তুমি কিন্তু অ্যান্সার দিতে পারছো না, তখন একটা থিওরি করতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাকে করতে হচ্ছে তোমার 5টা আর 2টো 7টা অঙ্ক করতে হচ্ছে। এই জায়গায় তুমি যদি 6টা অঙ্ক করো প্লাস একটা থিওরি করো, তাহলেও কিন্তু তুমি 80 নম্বর ওপর পেয়ে যাবে, ইনক্লুডিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর যেখানে থিওরি ইংরেজিতে বুঝতে পারবে না সেখানে বাংলায় রয়েছে, বাংলাটা দেখে নেবে। আমি সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে। আর যদি আমার এই সাজেশন, যদি আমার বোঝানো ভালো লাগে, তাহলে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইবও করতে পারো যদি তোমাদের ভালো লাগে। আমি জোর করব না, জোর করে বলবো না, যদি মনে হয় তাহলে করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।